মুহূর্তে রয়েছি শ্রীখণ্ড পাটবাড়িতে। এটি হচ্ছে মধু পুষ্করণী, আর এটার কি বিশেষত্ব আছে আমি একটা প্রভুর কাছ থেকে জেনে নেব। জয়নিতাই প্রভু, জনিতাই এই যে পুষ্করণীটা আছে এটার কি মাহাত্ম্য আছে প্রভু? মধু পুষ্করণী নিতাই চাঁদ মহাপ্রভুর আমলে 550 বৎসর আগে নিতাই চাঁদ যখন নগর পরিক্রমা করলে তার সম্প্রদায় নিয়ে জগৎকে উদ্ধারের জন্য নাম বিতরণ করতে বেরাতেন, তখন তিনি এই নরহরি সরকার, এটা নরহরি সরকারের সিপাট শ্রীখণ্ড, এখানে নগর পরিক্রমা করতে করতে এসেছেন। অনেক পরিশ্রান্ত তার সম্প্রদায় আছেন। এমন সময় সবাই জল পিপাসায় কাতর হয়েছেন। এমন সময় এই শ্রীপাটে নরহরি সরকার, যিনি পূর্বলীলায় ছিলেন মধুবতী সখী, সেই পূর্বের ভাব মনে করে আজকে নিত্যানন্দ বলছে, ওরে মধুবতী, ওরে নরহরি জল দাও। তখন এই পুষ্করিণী থেকে আমার নরহরি সরকার সমস্ত নিতাই চাঁদ এবং তার সম্প্রদায়ের হাতে জল দিচ্ছেন। সেই জল পুরো মধুরূপে পান করতেছেন সবাই। নরহরি সরকার তিনি ছিলেন মধুবতী সখী, তিনি তার ভাব নিয়ে সেই নিত্যানন্দ প্রভু, যিনি ব্রজের বলরাম, সেই ব্রজের বলরামের সেবা করতেছেন মনে করতেছেন। আর এই পুষ্করিণীর জল হয়ে গেছে মধু। এই মধুবতী সখী সবসময় আমার রাধা গোবিন্দ এবং সেই ব্রজের বলরামকে মধু পিয়াতেন, মধু সেবা দিতেন। আর আজকে সেই লীলায় এই পুষ্করিণীর জল আজকে যত পিয়াছেন তত মধুরূপেই সেই সম্প্রদায়, নিত্যানন্দের সম্প্রদায় আস্বাদন করতেছেন। তাই তখন থেকে এই পুষ্করিণীর নাম হয়েছে মধু পুষ্করিণী। আচ্ছা, আর এই জল সেবন করলে কি হবে প্রভু? এই জল সেবন করলে যেদের বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। এই জল করলে ত্রিতাপ জ্বালা দূরে যায়, রাধা গোবিন্দের বর্তমানে নিতাই চাঁদের কৃপা পাওয়া যায়। নিতাই চাঁদের কৃপা পেলে গৌরের কৃপা হয়, আর গৌরের কৃপা হলে রাধারানীর কৃপা পাওয়া যায়। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। প্রভুর কাছ থেকে আমরা এই মধু পুষ্করণীর মাহাত্ম্য জানলাম, এবং আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করবেন। কারণ আমি শ্রীখণ্ড পাটবাড়ি আজকে প্রথম আসলাম, তো এটার ব্যাপারে জানতাম না। এই প্রভুর সাথে পরিচয় হলো, প্রভু আমাকে অনেকটা বলে দিলেন। আপনাদের সাথেও শেয়ার করুন, পাশে থাকুন এইভাবেই।